আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও ইউটিউব বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন সিদ্দিক, প্রভাষক, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, যেটা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি। আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট জাহাঙ্গীর, প্রথম পর্ব। আজকের পর্বে আমরা সম্রাট জাহাঙ্গীরের পরিচয় ও সিংহাসন আরোহণ দেখব। এরপরে বেল অফ জাস্টিস অ্যান্ড দস্তুরুল আমল, এই জিনিসগুলো কি, আমরা এই বিষয়গুলো দেখব। চলো আমরা ক্লাস শুরু করি। সম্রাট জাহাঙ্গীরের প্রাথমিক জীবন বা তার পরিচয়টা আমরা দেখে নিই। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র এবং মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন। মোগল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। তাহলে আমরা প্রথম সম্রাট হিসেবে পেয়েছি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। দ্বিতীয় মোগল সম্রাট হচ্ছে সম্রাট হুমায়ুন, অর্থাৎ বাবরের পুত্র হুমায়ুন। আর তৃতীয় হচ্ছে হুমায়ুনের পুত্র আকবর। এইভাবে সিরিয়ালি মোগল সম্রাটদের তালিকাটা মুখস্থ করবা, অন্তত যেগুলো বিখ্যাত সেগুলার। তারপর আকবরের পুত্র হচ্ছে জাহাঙ্গীর। তাহলে এই চতুর্থ সম্রাট হচ্ছে জাহাঙ্গীর। বলা হয়ে থাকে যে একাধিক শিশু সন্তানের মৃত্যু হওয়ায় উত্তরাধিকার হিসেবে পুত্র সন্তান লাভের আশায় সম্রাট আকবর প্রতি সপ্তাহে ফতেহপুর সিকরির বিখ্যাত সাধক শেখ সেলিম চিশতির খানকায় যেতেন। অর্থাৎ একজন বিখ্যাত সাধক বা দরবেশ ছিলেন, যেটার নাম হচ্ছে সেলিম চিশতি। এর দরবারে প্রতি সপ্তাহে আকবর যেতেন পুত্র সন্তান লাভের আশায়। এর আগে তার বেশ কয়েকজন একাধিক শিশু সন্তানের মৃত্যু হয়, তখন তিনি এই দরবেশের কাছে নিয়মিত যাতায়াত করতেন পুত্র সন্তান লাভের আশায়। ধারণা করা হয় সেলিম চিশতির দোয়ার ফলে সম্রাট আকবরের রাজপুত রানী যোধবাইয়ের গর্ভে, আমরা জানি যে এর আগে আমরা দেখেছি আকবরের রাজপুত নীতির ক্ষেত্রে আমরা দেখেছি আকবর রাজপুতদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য নিজে এই রাজপুত অর্থাৎ হিন্দু রমণীদের বিয়ে করেন। একজন ছিল হচ্ছে যোধবাই। এই যোধবাইয়ের গর্ভে 1569 খ্রিস্টাব্দে 30 আগস্ট এক পুত্র সন্তানের জন্ম হয়, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর জন্ম লাভ করে 1569 খ্রিস্টাব্দে। বহু সাধনার ফলে এই পুত্রের জন্ম হওয়ায় তাকে এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স বলা হয় তাকে। যেহেতু এই সন্তান লাভের জন্য তিনি বিভিন্ন পীর আউলিয়ার দরবারে গিয়ে অনেক প্রার্থনা করার ফলে এই সন্তানটি লাভ করছে, জন্ম হয়েছে। এই জন্য এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স, অর্থাৎ অনেক প্রার্থনার ফলস্বরূপ যে শিশুটি জন্ম লাভ করে, এই জন্য তাকে এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স বলা হয় সম্রাট জাহাঙ্গীরকে। তাহলে এটা একটা খ নাম্বারের বা নৈবিত্তিক প্রশ্ন আসতে পারে, এ চাইল্ড অফ মেনি প্রেয়ার্স কাকে কেন বলা হয়? তাহলে উত্তরটা এটাই হচ্ছে উত্তর। তো সেলিম চিশতির নাম অনুসারে সম্রাট তার নবজাতক পুত্র সন্তানের নাম রাখেন সেলিম। তাহলে সম্রাট আকবর যে পুত্র সন্তানটা হয়েছে সেটার নাম রাখলেন হচ্ছে সেলিম। সেলিম রাখার মূল কারণ হচ্ছে ওই যে দরবেশের দোয়ায়, এই যে শেখ সেলিম চিশতি, এই দরবেশের দোয়ায় যেহেতু এই পুত্র সন্তানটা জন্ম হয়েছে, আকবরের এই বিশ্বাস ছিল, সেই দরবেশের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার নামে নিজের পুত্র সন্তানের নাম রাখেন সেলিম। তবে স্নেহভরে সম্রাট তাকে শিখুবাবু বলে ডাকতেন। এটাও একটা গুরুত্বপূর্ণ নৈবিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্ন। সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরকে শিশুকালে কি বলে আদর করে কি বলে ডাকতেন? শেখু বাবু বলে। সম্রাট আকবরের নিজের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি তার শিশুপুত্র সেলিমের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলেন। সম্রাট আকবর নিজে কিন্তু
অনেক যোগ্যতা সম্পন্ন সম্রাট হতে পারেন, কিন্তু তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তিনি ওইরকম কোনো উচ্চশিক্ষিত ছিলেন না। কিন্তু নিজের ছেলেকে শিক্ষিত করার জন্য তিনি তৎকালীন বিখ্যাত পণ্ডিতদেরকে শিক্ষক হিসেবে তিনি নিয়োগ দান করে সম্রাট জাহাঙ্গীরকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ভাষায় শিক্ষিত করে তোলেন। 1585 খ্রিস্টাব্দে অম্বরের রাজা ভগবান দাসের কন্যা মানবাইয়ের সাথে সেলিমের বিয়ে দেওয়া হয়। তো মানবাইও ছিলেন একজন রাজপুত কন্যা অথবা মেয়ে, এই অর্থাৎ তিনি একজন হিন্দু ছিলেন। আকবরও হিন্দু বিয়ে করছেন এবং সেলিমকেও সেই হিন্দু একজন রাজপুত হিন্দু রমণীর সাথে বিয়ে দেন 1585 সালে। তো এটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের প্রাথমিক জীবন। এখন আমরা দেখব ওনার সিংহাসন আরোহণটা, কীভাবে তিনি সম্রাট হলেন। শাহজাদা সেলিম উচ্চাভিলাষী ছিলেন, অর্থাৎ অনেক উচ্চ আশা পোষণ করতেন সবসময়। শাহজাদা দানিয়েলের প্রতি পিতা আকবরের সদয় দৃষ্টি ভবিষ্যতে সিংহাসন লাভের ব্যাপারে সেলিমকে সন্দিহান করে তোলায় তিনি 1601 খ্রিস্টাব্দে এলাহাবাদে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। যেহেতু অনেক উচ্চাভিলাষী ছিলেন, তো সেই জন্য তার অপর সৎ ভাই, যেটা পরবর্তীতে জন্মগ্রহণ করে দানিয়েল, এর প্রতি আকবরের একটু সদয় দৃষ্টি ছিল। তো এই সদয় দৃষ্টিটা জাহাঙ্গীর যখন দেখলেন, সেলিম যখন দেখলেন, তখন তিনি ভয় পেয়ে গেলেন বা একটু ঈর্ষান্বিত হলেন যে হয়তো এই ভাইকে পরবর্তী সম্রাট হিসেবে বাবা মনোনয়ন করতে পারে। এই জন্য তিনি এই 1601 খ্রিস্টাব্দে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করেন। এতে সম্রাট আকবর শাহজাদা সেলিমের প্রতি অত্যন্ত রুষ্ট হন, অর্থাৎ খুবই রাগ করেন এবং খুবই অসন্তুষ্ট হন সেলিমের প্রতি। অবশ্য রাজমাতার মধ্যস্থতায় সেলিম আগ্রায় গিয়ে সম্রাটের কাছে ক্ষমা প্রার্থনা করলে আকবর তাকে ক্ষমা করেন। রাজমাতা মানে হচ্ছে এই সম্রাট আকবরের স্ত্রী, অর্থাৎ জাহাঙ্গীরের মা, এই যে যোধবাই, এই যোধবাইয়ের মধ্যস্থতায় সেলিম বাবার কাছে গিয়ে যখন ক্ষমা প্রার্থনা করলেন, আকবর তাকে ক্ষমা করে দিলেন। তো শাহজাদা দানিয়েলের মৃত্যুর পর ওই তার যে সৎ ভাইটা ছিল, এটা মৃত্যুবরণ করে। মৃত্যুর পর সম্রাট আকবর তার অন্তিম সময়ে, অর্থাৎ একদম মৃত্যুর পূর্ববর্তী মুহূর্তে শাহজাদা সেলিমকে উত্তরাধিকারী মনোনীত করে নিজের রাজকীয় পোশাক ও তরবারি দান করে যান। এটা ছিল হচ্ছে মানে এই যে পরবর্তী উত্তরাধিকারী নিয়োগের একটা মানে সিস্টেম, বা জাহাঙ্গীরকে একটু সম্মানিত করে পরবর্তী উত্তরাধিকারী নিয়োগ করেন। নিয়োগের অংশ হিসেবে পোশাক ও তরবারি দান করে এই জাহাঙ্গীরকে পরবর্তী সম্রাট হিসেবে তিনি মনোনীত করে যান সম্রাট আকবর। তো 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর এক সপ্তাহ পর 24 অক্টোবর যুবরাজ সেলিম মোগল সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসেবে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর কি উপাধি নিয়ে সিংহাসন আরোহণ করেন? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি ধারণ করে সিংহাসন আরোহণ করেন। অবশ্যই ইতিহাসে তিনি জাহাঙ্গীর শব্দের অর্থ হচ্ছে ভুবন বিজয়ী বা পৃথিবীর অধিকারী। এটাও কিন্তু একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন নামে। জাহাঙ্গীর নামে সমধিক পরিচিত ছিল ইতিহাসে, যদিও তার পুরো উপাধিটি ছিল নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী, আর তিনি জাহাঙ্গীর নামে পরিচিত ছিল, কিন্তু তার মূল নাম ছিল, আসল নাম ছিল সেলিম। তো এটা হচ্ছে তার সিংহাসন আরোহণের কাহিনী। তাহলে তিনি কত সালে সিংহাসন আরোহণ করেন? 1605 খ্রিস্টাব্দে। এখন আমরা আর একটা বিষয় দেখব, বেল অফ জাস্টিস বা চেইন অফ জাস্টিস কি, এটা একটু দেখে নিব। খুবই একটা বিস্ময়কর বা চমৎকার বিষয়। সম্রাট জাহাঙ্গীর একজন ন্যায়পরায়ণ শাসক ছিল। তিনি ন্যায় বিচারের স্বার্থে এই সিস্টেমটা চালু করেন। আমরা একটু দেখে নিই। সম্রাট আকবরের মতো কিংবদন্তি তুল্য মেধা ও প্রতিভার অধিকারী না হলেও সম্রাট জাহাঙ্গীর একজন দক্ষ প্রজাকল্যাণকামী শাসক ছিলেন। অর্থাৎ আকবর ছিল পুরো ভারতবর্ষের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন। তো সেই রকম মেধা বা প্রতিভার অধিকারী পরবর্তী কোনো মোগল সম্রাট হতে পারবে না। জাহাঙ্গীরও ওইরকম ছিলেন না, কিন্তু ওইরকম না হলেও সম্রাট জাহাঙ্গীর একজন দক্ষ প্রজাকল্যাণকামী শাসক ছিলেন। প্রজাদের সার্বিক মঙ্গলের কথা চিন্তা করে সম্রাট কতগুলো কল্যাণকর নীতি গ্রহণ করেন। নিরীহ মজলুম প্রজাদের অভিযোগ শুনে এর প্রতিবিধানের উদ্দেশ্যে সম্রাট আগ্রা দুর্গের
আগ্রা দুর্গের শাহা বুরুজি থেকে যমুনা নদীর তীরবর্তী একটি প্রস্তর স্তম্ভ পর্যন্ত 30 গজ লম্বা একটি ঘণ্টাযুক্ত ন্যায় শৃঙ্খল টানিয়ে দেন। অর্থাৎ তার যেই রাজপ্রাসাদ ছিল সেখানে একটা ঘণ্টা লাগিয়ে এই ঘণ্টার সাথে একটা শিকল একেবারে যমুনা নদীর তীরবর্তী একটা প্রস্তর স্তম্ভের অর্থাৎ পাথরের পিলারের সাথে এটা বেঁধে রাখেন। তো এটার রাখার এই শিকলটা বা ঘণ্টাটা যুক্ত ইয়ের করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের বর্তমানেও দেখবে ভিআইপিদের একেবারে প্রাসাদ পর্যন্ত যাওয়াটা কিন্তু একটু কষ্টকর। আমাদের প্রধানমন্ত্রী বলো বা অন্যান্য মন্ত্রী বলো, ওদের কাছে সাক্ষাৎ পাওয়াটা একটু কষ্টকর, বিভিন্ন নিরাপত্তার বিষয় থাকে। তো সাধারণ পাবলিক তখন তাদের বিভিন্ন অভাব অভিযোগ বা মনের কথা বা বিচার চাওয়া এটা সেই শাসক পর্যন্ত পৌঁছাতে পারে না। তখন এই সমস্যাটা সমাধানের জন্য জাহাঙ্গীর তার দুর্গের ভিতরে বা তার প্রাসাদের ভিতরে একটা ঘণ্টা লাগিয়ে দেন, আর শিকলটা একেবারে রাজপ্রাসাদের বাইরে গিয়ে এই যে যমুনা নদীর তীরবর্তী একটা পাথরের পিলারের সাথে বেঁধে রাখেন 30 গজ লম্বা একটা শিকলের মাধ্যমে। তো এখন যেই বিচারের জন্য আসবে তাকে আর একেবারে রাজপ্রাসাদে গিয়ে যাওয়ার প্রয়োজন নেই, তার আগে এই শিকলটা টান দিলে তখন সম্রাট বুঝবেন যে তার কাছে বিচার প্রার্থী আসছে, তখন তাকে নিয়ে তিনি তার অভিযোগ শুনতেন। তো এইভাবে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বা প্রজাদের অভাব অভিযোগ শোনার জন্য এই সিস্টেমটা চালু করেন। এটাকে ন্যায় শৃঙ্খল বা বেল অফ জাস্টিস বা চেইন অফ জাস্টিস নামে ঐতিহাসিকরা নাম দিয়েছেন। তো যে কোনো ব্যক্তি এই শিকল টেনে অভিযোগের বিষয় সম্রাটের দৃষ্টি আকর্ষণ করলে সম্রাট তার প্রতিকারের ব্যবস্থা করতেন। তো এটা পৃথিবীর ইতিহাসে খুব চমৎকার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন, যেটা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সম্রাট জাহাঙ্গীরকে ইতিহাসে অনেক উঁচু আসনে আসীন করে। তাহলে বেল অফ জাস্টিস বলতে কি বুঝো? যদি এরকম প্রশ্ন আসে এই বিষয়টা দিবে। এরপর আমরা আরেকটা বিষয় দেখব, সম্রাট জাহাঙ্গীরের একটা কাজ, দস্তুরুল আমল নামক কিছু আইন তিনি প্রণয়ন করেন। আমরা এখন সেটা দেখে নেব। শাসন ব্যবস্থায় অনাচার রোধ এবং জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য সম্রাট দস্তুরুল আমল নামে 12টি বিধি জারি করেন বা 12টি আইন জারি করেন। এগুলো আমরা একটা একটা দেখে নিই, এগুলো মুখস্থ করে নেবে। এটা আসে দস্তুরুল আমল কি, এর বিধানগুলা বর্ণনা করে, এইভাবে কিন্তু আসবে, বা সম্রাট জাহাঙ্গীরের কার্যাবলী বর্ণনা করো, তখন এগুলা দিতে হবে। তো প্রথম আইনটা হচ্ছে বিভিন্ন ধরনের অতিরিক্ত ও অন্যান্য শুল্ক রহিত করা। অতিরিক্ত এবং অন্যায় যে শুল্কগুলা রয়েছে, শুল্ক হচ্ছে বিভিন্ন কর অর্থাৎ বাণিজ্য বা বিভিন্ন পণ্যের উপর, বিভিন্ন বাণিজ্য দ্রব্যের উপর যে কর আরোপ করে সেটা হচ্ছে শুল্ক। তো এরকম অতিরিক্ত ও অন্যান্য যে শুল্কগুলো রয়েছে, বিশেষ করে অন্যায়ভাবে যেগুলো আরোপ করা হয়েছে সেগুলো তিনি রহিত করার আইন জারি করেন। এরপর হচ্ছে রাহাজানি ও চুরি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা করেন। এই যে বিভিন্ন জোর জবরদস্তিমূলক যে আচরণগুলা এবং চুরি করা, এগুলা তিনি এগুলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ করে আইন জারি করেন। এরপর হচ্ছে অপরাধের শাস্তি হিসেবে অঙ্গচ্ছেদ প্রথা বন্ধ এবং বলপূর্বক গড়বাড়ি দখল নিষিদ্ধ করেন। এই যে অপরাধের শাস্তি হিসেবে হাত পা কেটে দেয়া অপরাধীকে, এই জাতীয় অঙ্গচ্ছেদ প্রথাটা তিনি বন্ধ করে দেন। তার দৃষ্টিতে এটা অমানবিক, এই জন্য এই জাতীয় শাস্তিগুলো অপরাধীদের এরকম শাস্তি তিনি নিষিদ্ধ করেন। এবং বলপূর্বক গড়বাড়ি দখল করা, অর্থাৎ যার জোর রয়েছে, শক্তি রয়েছে, সেই যে দুর্বলের ঘরবাড়ি দখল করার যে ইয়েটা অন্যায় আচরণটা, এটা তিনি কঠোরভাবে নিষিদ্ধ করে আইন জারি করেন। এরপর হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার নির্ণয়। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পত্তি বা উত্তরাধিকার নিয়ে যদি সমস্যা দেখা দেয়, সেটা নির্ণয়ের তিনি ব্যবস্থা করে আইন জারি করেন। বলপূর্বক অন্যের সম্পদ হরণ নিষিদ্ধ, অর্থাৎ জোরপূর্বক অন্যের সম্পদ দখল করা বা নিয়ে যাওয়াটা তিনি নিষিদ্ধ করেন। মাদক ও অন্যান্য উত্তেজক পানীয় সেবন ও বিক্রয় নিষিদ্ধ করেন।
অর্থাৎ মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের যেই সরকারগুলোর যেই ধরনের আইন কানুন বা কঠোরতা, তিনিও সেই শত শত বছর আগে এরকম মাদক বা অন্যান্য যে উত্তেজক পানীয় রয়েছে সেগুলা নিষিদ্ধ করেন, সেবনও নিষিদ্ধ করেন এবং বিক্রয়ও নিষিদ্ধ করেন। 7 নম্বর হচ্ছে রবিবারের প্রতি সম্মান প্রদর্শন, অর্থাৎ রবিবার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, এরকম একটা বিষয়ে তিনি জারি করেন, যেটা তার বাবা যেরকম এই রাজপুতদের দ্বারা প্রভাবিত হয়েছিল। এটাও হিন্দু ধর্মের, রবিবার যেহেতু হিন্দু ধর্মের একটা পবিত্র দিন, এই জন্য তিনিও সেই ইয়েতে প্রভাবিত হয়ে রবিবারের প্রতি সম্মান প্রদর্শনের নিয়ম চালু করেন। নির্দিষ্ট দিনে পশু হত্যা নিষিদ্ধ, এটাও সেই রাজপুতদের দ্বারা তিনি প্রভাবিত ছিলেন, অর্থাৎ নির্দিষ্ট দিনে পশু হত্যাটা নিষিদ্ধ করেন। আর্তপীড়িতের সেবার জন্য হাসপাতাল নির্মাণ ও চিকিৎসক নিয়োগ, অর্থাৎ অসুস্থদের জন্য সেবার জন্য তিনি হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করেন এবং সেখানে চিকিৎসক নিয়োগ দান করেন। ওয়াকফ জমি নির্দিষ্ট করা, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান বা অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠানের জন্য যে জমি বা ভূমি ওয়াকফ করে দেন সেগুলা নির্দিষ্ট করে রাখা। এরপর হচ্ছে মনসব ও জায়গির প্রথার স্থিতিশীলতা বিধান, মনসব প্রথা ও জাগিরদারি যে সিস্টেম সেগুলা সে প্রথা দুটি স্থিতিশীলতা বিধান করেন। এরপর হচ্ছে বন্দীদের প্রতি ক্ষমা প্রদর্শন, অর্থাৎ তিনি বেশ কিছু বন্দীকে তিনি ক্ষমা প্রদর্শন করে তাদের মুক্তির ব্যবস্থা করেন। তো এগুলো হচ্ছে তার দুস্তুরুল আমল নামক 12টি বিধি, তোমরা এগুলা অবশ্যই মুখস্থ করে রাখবে। তো আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে এভাবে নর্মালি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবে। তো যারা ক্লাসটি দেখেছো তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।